আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও আমরা শুরু করতে যাচ্ছি। তো প্রথমে আমরা একটা কম্পোজিশন তৈরি করে নিই। আমাদের কম্পোজিশন রেডি। 13 সেকেন্ড আছে, আমি এটিকে 10 সেকেন্ড করে দিচ্ছি। ওকে, দেখুন এই কম্পোজিশনটি কোন সাইজের। জি, ঠিক বলেছেন, এটি হচ্ছে মোবাইল সাইজের, মোবাইল স্ক্রিন সাইজের। তো আমরা আপাতত মোবাইল স্ক্রিন নিয়ে কাজ করব না। আমরা এই কম্পোজিশনটি কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট করে দিচ্ছি। আমরা এইচডি নিয়ে কাজ করব। তো এইচডি টিভি 1080 29 ফ্রেম এটি নিব। দেখুন আমাদের একটি এইচডি স্ক্রিন চলে আসলো। আজ আমরা সর্বপ্রথম দেখব এই জায়গায় স্ট্রোক নিয়ে কিছু। তো প্রথমে আমি একটি স্ট্রোক নিয়ে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে আমরা এভাবেও শিফট ধরে আরেকটি ক্লিক করব, তাহলে সোজাসুজি হবে। যদি আমরা সোজা শিফট না ধরে ক্লিক করি, তাহলে আমরা যদি চাই সোজাসুজি আরেকটি কর্নার নিতে, তাহলে দেখুন অনেক সময় বাঁকা হয়ে যাবে। কিন্তু আমরা যদি শিফট ধরে ক্লিক করি, তাহলে দেখুন সোজা হবে। সোজা চাইলে সোজা হবে, যেদিকে আমরা ক্লিক করব ঠিক ওই দিকে সোজা যাবে, কোনো ধরনের বাঁকা হবে না। তো আমি চাচ্ছি সোজা, সেই জন্য আমি আরেকটি সোজা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করা শেষ হয়ে গেলে আমরা কি ফ্রেমটি এই জায়গায় সোজাসুজি নিচে ডাবল ক্লিক করে মধ্যখানে নিয়ে আসলাম। এরপর স্ন্যাপ অন করে দিয়ে আমরা যেহেতু কর্নার এই অ্যাঙ্কর পয়েন্টকে নিচে যাচ্ছি, তাই নিচে নিয়ে আসলাম। এবার আমরা দেখি কি করা যায়। নিচে কন্টেন্টের নিচে গিয়ে শেপের নিচে গিয়ে এটি কি শেপ নাকি স্ট্রোক? জি, অবশ্যই আপনি ঠিক বলেছেন, এটি হচ্ছে স্ট্রোক। তো আমরা স্ট্রোকে গেলাম। আগের প্রথম ক্লাসে আমরা বলেছিলাম এইগুলোর কি কাজ। আমরা একটু নিচে যাব এই ক্লাসে। দেখুন এই জায়গায় আছে কি ড্যাশ। এই জায়গায় যদি আমরা এই যে এরো আছে, এই জায়গায় যদি আমরা ক্লিক করি, দেখি কিছুই নেই। কিন্তু আমরা এই প্লাস এই জায়গায় যদি ক্লিক করি, দেখুন ড্যাশটি এরকম হয়ে গেছে। আমরা যদি মাইনাসে ক্লিক করি, তাহলে দেখুন এই যে ড্যাশ চিহ্ন ছিল সেটি চলে গেছে। আবার দিই, দেখুন ড্যাশটি চলে আসছে। এবার আমরা কতটি ড্যাশ চাচ্ছি সেটি আমরা সিলেক্ট করতে পারবো। এরপর হচ্ছে অফসেট। এই ড্যাশটি কোথায় থেকে হবে, এই যে দেখুন ড্যাশ দিলে এই দিকে যাচ্ছে। তো আমি যেটি করতে চাচ্ছি সেটি করার আগে আমি আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিই। দেখুন নিউ থেকে শেপ, একটি শেপ লেয়ার নিলাম। আমি এই জায়গায় রেক্টেঙ্গুলার টুল নিয়ে এই জায়গায় আঁকলাম। আমি ফিল দিব। এই জায়গায় লাল কালার আছে, আমি চাচ্ছি একটু রাস্তা কালার দিতে। এরপর আমি এই জায়গা থেকে উপর থেকে শিফট ধরে নিচে মধ্যখানে নিয়ে আসবো। এই জায়গায় এর কালার দিব সাদা। এরপর
উপরে লেয়ারের কন্টেন্টের এরোতে ক্লিক করার পর শেপে, এরপর আমরা স্ট্রোকে চলে যাব। এরপর দেখুন আমরা ড্যাশে গিয়ে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর এই যে ড্যাশ আমরা কতটি চাচ্ছি, মনে করেন আমরা এই 1 2 3 4 5 6টি, আমরা 6টি চাচ্ছি। এটা আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন কতটি আপনি চান। এরপর আপনি অফসেট দিবেন। অফসেটের জন্য আমরা একটি অ্যানিমেশন দিই। এই জায়গায় আমরা দিব একটি কি ফ্রেম, এরপর শেষে আরেকটি নিব কি ফ্রেম। তো শেষ পর্যন্ত গিয়ে এতটুকু আমরা অফসেটকে এই কি ফ্রেমে বাড়িয়ে দিলাম। এবার যদি আমরা কিবোর্ড থেকে স্পেস চাপি, দেখুন মনে হচ্ছে যেন রাস্তাটি চলছে। তো আমরা ক্রিয়েটিভিটি, নিজের সৃজনশীলতাকে ব্যবহার করে আমরা এই জায়গায় অনেক ধরনের অ্যানিমেশন করতে পারি। যেহেতু আমরা এখন প্রাথমিক পর্যায়ে, সেই জন্য আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি যে আপনারা আপনাদের সৃজনশীলতা ব্যবহার করে এই জায়গায় কি কি ধরনের অ্যানিমেশন করতে পারেন সেইটা আমাদের গ্রুপে আপনারা শেয়ার করবেন। পরবর্তীতে যখন আমরা বড় ধরনের প্রজেক্ট করব, সেই প্রজেক্টে আমি আপনাদেরকে দেখাবো এগুলা কোন কোন জায়গায় ব্যবহার হয়। আমি এই শেপগুলোকে কেটে দিচ্ছি। এরপর আমি নিউ থেকে শেপ লেয়ার নিলাম। যেটি করতে চাচ্ছি সেটিতে ফিরে যাই। প্রথমে জায়গায় ক্লিক করে শিফটে ধরে আরেকটা ক্লিক করলাম, ফিল অফ করে দিই। স্ট্রোক সাদানে আছে, আপাতত লাল করে দিচ্ছি। যদি চোখে ধরে সেই জন্য আমি একটু হালকা করে দিলাম। এইবার আমরা যাই কন্টেন্ট, শেপ, স্ট্রোক। এরপর দেখুন এই জায়গায় আছে বার্ড ক্যাপ। বার্ড ক্যাপ মানে কি, আমাদের স্ট্রোকের উপরের অংশ সোজা রয়েছে, নিচের অংশ সোজা রয়েছে। এই জায়গায় যদি আমরা রাউন্ড ক্যাপ দেই তাহলে দেখুন আমাদের স্ট্রোকের উপর এবং নিচ রাউন্ড হয়ে গেছে। এটি দিলে দেখুন পূর্বের মতো হয়। আমরা যাব টেপার। এই জায়গায় গিয়ে দেখুন স্টার্ট লেন্থ। আমরা চাইলে যদি এই জায়গায় বাড়িয়ে দিই অ্যামাউন্ট, তাহলে দেখুন মুভ চুকা হচ্ছে। আমরা যদি এন্ড শেষটি দিই তাহলে এরকম হচ্ছে। রিসেট দিয়ে যাই, আমরা এন্ড লেন্থ এটিকে চাইলে চুকা করতে পারি। আপনি যদি যান তাহলে অনেক সময় দেখবেন এই জায়গায় গিয়ে আপনি টেপার পাচ্ছেন না। তাহলে এর মানে হচ্ছে যে আপনার ভার্সনটি 2020 না। ভার্সন যদি 2020 করেন বা আপডেট ভার্সন নেন তাহলে দেখবেন আপনারটিও হবে। আমি স্ট্রোক সাইজ আর একটু কমাচ্ছি, সিলেক্ট করে একটু কমালাম, আর উইথ লেন্থ আর একটু দিলাম।
দেওয়া শেষ হয়ে গেলে আমরা অ্যাডে যাব, অ্যাড থেকে ক্লিক করব ট্রিম পাতে। ট্রিম পাতে গিয়ে স্টার্ট, এই জায়গায় কি ফ্রেম নিলাম, এখন এই জায়গায় আরেকটি কি ফ্রেম নিব। তো প্রথমে থাকবে 100, যখন শেষ কি ফ্রেমে যাবে তখন এই যেরকম হবে। মধ্যখানে গিয়ে আমরা ইন্ডের একটা কি ফ্রেম নিব, এরপর এই জায়গায় আরেকটি কি ফ্রেম নিব। আমরা শেষে গিয়ে করে দিব 0, তাহলে আমাদের অ্যানিমেশনটি এরকম হবে। এবার যদি আমরা আরেক রকম চাই, নিউ থেকে শেপ নিয়ে সোজা ক্লিক করে এরপর আমরা অ্যাডে গিয়ে ট্রিম পাতে গিয়ে স্টার্ট, 1 সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলাম। শুরুতে থাকবে 100, যখন এই জায়গায় আসবে তখন ইন্ডের এই জায়গায় ক্লিক করে 2 সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম দিয়ে 0 করে দেবে। তার যখন এই জায়গায় শেষে হবে তখন আবার নিচ থেকে শেষ হয়ে যাবে। কিছুটা এরকম দিলাম। সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করে ইজ করে দিলাম। চাইলে এটি মধ্যখানেও দিতে পারি। এরপর আমরা অ্যাডে গিয়ে রিপিটার সিলেক্ট করব। রিপিটার সিলেক্ট করে কপি, আমরা কত কপি চাচ্ছি 12 করে দিলাম। এরপর রিপিটারের ভিতরে ট্রান্সফর্মে গিয়ে আমরা পজিশন দিয়ে দিব 0। এরপর আমরা রোটেশন দিয়ে দিব 360 ভাগ 12, 30 ডিগ্রি করে ঘুরবে। এরপর আমরা অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করে নিব। আমরা প্রথম থেকে অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে নিয়ে আসা উচিত ছিল। এই জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট মধ্যখানে আসলো। এইবার আমরা যদি এই মধ্যখানের ফাঁকা অংশ একটু ছোট করতে চাই, এই জায়গায় কম করতে পারি। যদি আমরা এই অংশ একটু চুকা করতে চাই তাহলে স্ট্রোকে গিয়ে টেপার স্টার্ট এইরকম করে দিতে পারি একটু।
তাহলে হবে এইরকম। অর্থাৎ আপনি যেরকম চাচ্ছেন ঠিক সেই রকম আপনি অ্যানিমেশন করতে পারেন। আমরা এটিকে ডুপ্লিকেট করে দিই, কন্ট্রোল ডি, আরেকটি নিলাম, পিতে প্রেস করে পজিশন সরিয়ে দিই। আমরা এটিকে আরেকটি স্টাইল যদি দিই, যাব রিপিটারে গিয়ে রিপিটারে ট্রান্সফর্ম, অ্যাঙ্কর পয়েন্টকে মধ্যখানে দিয়ে এটিকে আরেকটু ছোট করে দিলে তাহলে এটি হবে আরেক রকম। এরপর আমরা যদি কন্ট্রোল ডি দিয়ে আরেকটি নিই, এরপর পিতে প্রেস করে পজিশন অন্য কোনো জায়গায় নিয়ে যাই, এরকম যাচ্ছে না, পিতে প্রেস করে এদিকে নিয়ে এই কর্নারে নিই। এরপর কন্টেন্টসে গিয়ে আমরা স্টক থেকে টেপারে গিয়ে স্টার্ট লেন্থকে আর একটু ডিজাইন করে দিই, তাহলে এটি হবে এই রকম। যদি স্টার্টকে 0 করে দিই, এন্ড লেন্থকে চুকা করে দিই, তাহলে এখন হবে এই রকম। আমরা যদি এই জায়গার মধ্যখানের অ্যানিমেশনটি রিপিটারে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে একটু বড় করে দিই, তাহলে এখন হবে এইরকম। তো এবার আমরা তিনটিকে একটু পর পর করে দিলাম। যদি বুঝে না থাকেন তাহলে দেখুন আমি আবার বানিয়ে দিচ্ছি। নিউ থেকে শেপ লেয়ার, এরপর স্ট্রোক নিয়ে পেন টুল দিয়ে প্রথমে একটা ক্লিক করে শিফটে ধরে আরেকটি ক্লিক করেন। ক্লিক করা শেষ হয়ে গেলে এরপর আপনার ইচ্ছা অনুযায়ী ইচ্ছা মতো একটা সাইজ নিয়ে নেবেন। এরপর অ্যাডে গিয়ে আপনি চাইলে প্রথমে ট্রিম পাথ নিতে পারেন অথবা প্রথমে রিপিটারও নিতে পারেন। আমি প্রথমে নিব ট্রিম পাথ নিয়ে স্টার্ট এর জায়গায় একটি কি ফ্রেম, 1 সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিলাম। এবার প্রথমে আসবো, তার আগে আমি অ্যাঙ্কর পয়েন্টকে নিচে নিয়ে আসি। আমি এটিকে উপর শেপের উপর লেয়ারের উপর সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্টকে নিচে নিয়ে আসলাম। এবার প্রথমে আমি দিব স্টার্ট হচ্ছে 0 থেকে 100 হবে। এরপর ইন্ডে এই জায়গায় ক্লিক করে 2 সেকেন্ডে গিয়ে আরেকটি নিব, এবার দিয়ে দিব 0। তাহলে দেখুন আমাদের অ্যানিমেশন
এরকম হয়েছে। আমরা এন্ডের কি ফ্রেম দুটিকে নিয়ে এসে কিছুটা এদিকে নিয়ে আসলাম, সবগুলোকে সিলেক্ট করে F9। এবার এরকম হলো, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিবেন। এরপর আমি লেয়ারটি সিলেক্ট করে অ্যাড থেকে রিপিটারে গিয়ে যখন রিপিটার দিব অটো 3টি হবে, আপনি যতটি চাইবেন ততটি হবে। আমি চাচ্ছি 12টি। এরপর যাব ট্রান্সফর্মে, এরপর যাব পজিশনে, দিয়ে দিব 0। এরপর রোটেশন 360 ডিগ্রি হলে একবার রোটেশন হয়, তো আমরা 360 ডিগ্রিকে ভাগ দিয়ে 12টিকে 360-এর মধ্যে ভাগ করে দিলে এরকম হলো। এবার আমরা অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করব। অ্যাঙ্কর পয়েন্ট ঠিক আছে, সেই জন্য আমরা মধ্যখানে কতটি ফাঁক চাচ্ছি, কত বড় সেটি সিলেক্ট করতে পারি। যদি আপনার এই রকম না হয়, এই রকম বাঁকা থাকে, তাহলে আপনি বুঝবেন এই অ্যাঙ্কর পয়েন্টের সমস্যা। অ্যাঙ্কর পয়েন্টকে এইদিকে দিলে আপনার ঠিক হয়ে যাবে। এই জন্য প্রথমে আমি যে অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করেছি ওই রকম আপনিও ঠিক করে নেবেন। যে জায়গা থেকে অ্যাঙ্কর পয়েন্ট চাচ্ছেন ঠিক সেই জায়গায়। আমি দিয়েছিলাম এটির একেবারে শেষে, আপনি চাইলে মধ্যখানে রাখতে পারেন। আমার অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া ঠিক হয়ে গেলে, মধ্যখানে ফাঁকা যতটুকু চাচ্ছি সেটিও শেষ হয়ে গেলে, এবার যদি স্পেস দেই তাহলে দেখি এরকম। এবার আমরা যদি চাই এই উপরের অংশ চুকা হোক, তাহলে আমরা স্ট্রোকে যাব, গিয়ে টেপার স্টার্ট। যদি চাই এন্ডও এই দিকেও চুকা হবে, তাহলে এন্ড লেন্থ। এরকম হলো। আমরা যদি কয়েকটা চাই, কন্ট্রোল ডি দিয়ে কপি করব, 2 সেকেন্ডে গেল, কন্ট্রোল ডি 4 সেকেন্ড। তো প্রত্যেকটির পজিশন এক জায়গায় আছে, আমরা পজিশন আলাদা আলাদা করে দিতে পারি। এস প্রেস করে স্কেল ছোট করে দিতে পারি। এটিকে আমরা ভিতে প্রেস করে পজিশন, এটি হবে পজিশন, এই কর্নারে দিতে পারি। স্কেল একটু ছোট করে দিতে পারি। মধ্যখানের ফাঁকা অংশ একটু কমিয়ে দিতে পারি। রিপিটারে গিয়ে ট্রান্সফর্ম। এবার যদি আমরা দেখি, আমাদের অ্যানিমেশনটি এরকম হবে। আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি নিলাম, নেওয়ার পর আমরা এটিকে এই জায়গায় দিতে পারি। তো এটির পিতে প্রেস করে এর পজিশন আমরা এই কর্নারে দিয়ে দিব। এস প্রেস করে
স্কেল আর একটু কমিয়ে নিব। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য একটা আতশবাজির মতো জিনিস এসে অ্যানিমেশন করে নিলাম। আমরা যদি চাই এক একটি এক এক কালারের হোক, এটি লাল তো এটি নীল, দেখুন নীল গিয়ে স্ট্রোকের কালারটি পরিবর্তন করে দিই, এটি সিলেক্ট করে এটি হবে নীল, দেখুন নীল হয়ে গেছে। পরেরটি হচ্ছে লাল, এরপরেরটি আমি চাচ্ছি সবুজ, সবুজ, এটি সবুজ হয়ে গেছে। আচ্ছা থাকুন, এবার যদি আমি স্পেস দিই লাল, সবুজ, লাল, নীল, সবুজ কালার বাসছে না, আমরা এই কালার করে দিই। আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করতে পারবেন। আপনি চাইলে অ্যানিমেশনের লেন্থও আরো স্পিড দিয়ে দিতে পারেন। আমি ইউতে প্রেস করে নিচেরটি সিলেক্ট করলাম, সবগুলোকে সিলেক্ট করে যে কোনো একটি কি ফ্রেমের উপর টাইম ইন্ডিকেটর নিয়ে অল্টার প্রেস করে যদি আমরা কি ফ্রেমগুলোকে শর্ট করে দিই তাহলে দেখুন স্পিডে হবে। সবগুলোকে সিলেক্ট করে একটু সরিয়ে দিলাম, এইরকম। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন এবং আপনাদের প্র্যাকটিস ফাইল অবশ্যই আমাদের গ্রুপে শেয়ার করবেন। গ্রুপ লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর যদি বুঝে না থাকেন তাহলে যে অংশে আপনি বুঝতে পারেন নাই সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।